ডক্টর ইউনূস সাহেব সহন্তমধিকারী সরকার আছেন, আপনাদের মুখে শুধু সংস্কার সংস্কার শুনি। আপনাকে সংস্কার বুঝেন? এত কিছুর পর কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই, ওয়ান লেভেলের কুশীলবদের কাছে মাথা নত করেন নাই, গণতন্ত্রের পিঙ্গলক্ষীর মতো অবিচল হয়ে দাঁড়িয়ে আছেন। 6 বছর সংগ্রাম করেছেন, ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছেন, কারাগার বরণ করেছিলেন। আমরা আজ এমন একটি জায়গায় এসে স্থির হয়েছি, আমরা চতুর্দিকে আবার অস্থিরতা দেখছি। এই অস্থিরতার জন্য, সংকটের জন্য তো দেশ স্বাধীন হয় নাই। এই অস্থিরতার জন্য তো জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই। এই অস্থিরতা বিরাজ করার জন্য গত 15 বছর আমাদের নেতা তারেক রহমান সংগ্রাম করেন নাই। আজকে যারা ডক্টর ইউনূস সাহেব সহন্তমধিকারী সরকার আছেন, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মুখে শুধু সংস্কার সংস্কার শুনি। আপনাকে সংস্কার বুঝেন? সংস্কার কোথায় করতে হবে, কি করলে সংস্কার হবে, কোথায় কোথায় সংস্কারের প্রয়োজন, এগুলো আপনাদের কাছ থেকে জাতি একবারও শুনেছে? কিসে সংস্কার করবেন? বঞ্চনারা, বুট্টাকাতরা, লুটেরা পালিয়ে গেল আপনাদের চোখের সামনে। হাসিনা পালিয়ে গেল, 300 এমপি পালিয়ে গেল, আরো পালাচ্ছে, কেউ কেউ চোরাপথেও পালাচ্ছে। চোরাপথ তো চোরা কারবারই হয়, রাজনীতিবিদরা পালায়, আওয়ামী লীগ পালায়। ওই হাসিনা ওবায়দ তো বলতো, ওবায়দুল কাকে, আওয়ামী লীগ নাকি পালায় না, আওয়ামী লীগ একটা পলাতক দল, ওরা পালিয়ে যায়, ওরা পালিয়ে পালিয়ে থাকে। ওদের সাহস আছে জনগণের সাথে এসে দাঁড়ানো, এদের সাহস আছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার। গত 15 বছরে যে ফারুক ভাই, সালাম ভাই, শফিক ভাই, আমরা যে আন্দোলন করেছি, তার প্রমাণ নেতৃত্বে আমাদের রাজনৈতিক আন্দোলনকে মোকাবেলা করার মতো আওয়ামী লীগের কোনো ক্ষমতা ছিল? রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়। বিএনপি একটি রাজনৈতিক দল, বাংলাদেশের মধ্যে নয় শুধু, এই উপমহাদেশের একটি বড় একটি রাজনৈতিক সংগঠন, এবং শুধু রাজনৈতিক সংগঠনই নয়, অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। জনপ্রিয়তা কিন্তু এমনিতে অর্জন হয় না, জনগণের ভালোবাসা ছাড়া কখনো জনপ্রিয়তা অর্জন করা যায় না। আর জনগণের ভালোবাসা পেতে হলে জনগণের কাছে যেতে হয়। বিএনপি বারবার বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগণের কাছে যায়, জনগণের সংকটের কথা বলে, জনগণের ভোটের কথা বলে, দ্রব্যনির্মাণ ঊর্ধ্বগতির প্রতিবাদের কথা বলে, গ্যাসের বৃদ্ধির প্রতিবাদের কথা বলে, তেল বৃদ্ধির প্রতিবাদের কথা বলে। এগুলো তো বিএনপি বলে, এবং করতে গিয়ে তো বারবার বিএনপি খুন হয়েছে, রক্ত দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। এখন অনেক নেতার নামে মামলা আছে। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, সকল মামলা প্রত্যাহার করা হয় না কেন? পরিশেষে আমি শুধু এই কথাই বলবো, ডক্টর ইউনূস সাহেব আপনি অত্যন্ত সম্মানীয় মানুষ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা এসেছে, সবার মুখে একটি কথা, ডিসেম্বরের নির্বাচন, অত্যন্ত সুন্দর শীতল পরিবেশ, ডিসেম্বর মাস মুক্তিযুদ্ধের মাস, সেই মাসে আপনি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই আগামী দিনে সরকার গঠন করে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে।